আসসালামু আলাইকুম দর্শক। খুবই চাঞ্চল্যকর একটা তথ্য, যেটা হচ্ছে খুব রিসেন্টলি আওয়ামী লীগ কামব্যাক করবে। আর সেটা কার কার মাধ্যমে? তবে পুরান যে নেতৃত্ব আছে সেটার মাধ্যমে না, অবভিয়াসলি নট, নতুন নেতৃত্বের মাধ্যমে। জানা গেছে যেটা আমরা পিনাকি ভট্টাচার্য দাদার যে একটা পোস্টের মাধ্যমে বা বিভিন্ন আলোচনার মাধ্যমে যে সাম্প্রতিক সময়ে হাসনাত আবদুল্লাহর যে পোস্ট রয়েছে সেখান থেকে যে তথ্যগুলো আসছে, এতে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ আসছে খুব তাড়াতাড়ি। আর তাদেরকে কারা পুনর্বাসন করছে, কিভাবে আনা হচ্ছে, সে বিষয়গুলো আজকে আলোচনা করব। একটু ধৈর্য ধরে থাকুন। দেখেন, দুইজন আলোচিত ব্যক্তিকে সামনে রেখে এই আওয়ামী লীগ ফিরে আসতেছে বা আসতে যাচ্ছে। এখানে বহির্বিশ্বেরও এখানে যুগ সাজেশ রয়েছে। যেমন আমাদের প্রতিবেশী বন্ধু প্রতিম দেশ আমাদের ভারত, তার সাথে সাথে ইউরোপীয় একটা দেশ আছে, সেটা আমরা বলবো। এখন দুজন ব্যক্তির ভেতরে একজন হচ্ছেন সাবের হোসেন চৌধুরী, যাকে আটক করার পরও প্রশাসন ছেড়ে দিয়েছে। আর দ্বিতীয় হচ্ছেন তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। যতই তিনি বলুক না কেন আওয়ামী লীগের বিরোধিতা করুক না, এগুলো রাজনীতির আসলে পলিসি, পলিটিক্স মানে অনেক কিছু। তো এই দুজনকে সামনে রেখে আওয়ামী লীগ আবার ফিরে আসতেছে বা পুনর্বাসন হচ্ছে। আর এর সাথে সেনাবাহিনীর একটা চুক্তি হচ্ছে। সেনাবাহিনীর চুক্তি কি, যেটা পিনাকি ভট্টাচার্য দাদা প্রকাশ করেছেন। যদি এমনটা হয় তাহলে তো আওয়ামী লীগের জন্য তো মনে করেন যে এই আওয়ামী লীগের আকাশে যেন খুশির চাঁদ, আর তারা যেন হাসি খুশিতে বন্যায় মনে করেন জোয়ারে ভাসবে, এমন একটা অবস্থা। যে আসলে সেনাবাহিনী বিএনপির সাথে চুক্তি করেছে 10 বছর বিএনপি ক্ষমতায় থাকবে একটানা। আর তার বদলতে আওয়ামী লীগকে রাজনীতিতে রাখতে হবে, ফিরিয়ে রাখতে হবে, তাদেরকে নিষিদ্ধ করা যাবে না, ফিরিয়ে তাদেরকে আনতে হবে এই অবস্থাতে। আর এটার মাধ্যমে বিএনপি তাদের বিরোধিতা করবে না। ডক্টর পিনাকির ভাষ্যমত যেটা, বিএনপি আওয়ামী লীগের বিরোধিতা করবে না। তো এখানে বিএনপি রাজনৈতিক দল হিসেবে বর্তমানে সবচেয়ে বড় দল, যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই। এখন বিএনপির জন্য কিন্তু দেখেন অনেকগুলো বিষয় কিন্তু বিএনপির জন্য পারছে না, ইচ্ছে করলেও। এই যে হাসনাত, সার্জিস, নাহিদ, আসিফ যাই বলেন, জামাত যারা বলেন, বা ইউনূস সরকার, তাও পারছে না। যেমন এই রাষ্ট্রপতি এই শাহাবুদ্দিন চুপ্পুকে যখন সরাতে চেয়েছিল, তখন আলোচনার টেবিল ও বিষয়টা আসছিল, কিন্তু সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এসে বললেন, না, এটা যদি হয় তাহলে একটা সাংবিধানিক সংকট তৈরি হবে। আর এরকম একটা সাংবিধানিক সংকট তৈরি করে দেশটাকে একটা বিপদে ফেলা, এটা যায় না। যার কারণে এখানে বাগড়া দেওয়া হয়েছে, সেখান থেকে বন্ডল হয়ে গেছে বিষয়টা। খুব সুন্দর বিষয়। আর একটা বিষয় যেটা আমেরিকা নিষিদ্ধের জন্য আরও আগেই কথা উঠছিল, তখন বলছে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, না, আমরা তো আসলে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না, কারণ প্রত্যেক দলই এই রাজনীতি করতে পারে, মানুষগুলো চেঞ্জ হয়ে গেলে। এখন আওয়ামী লীগ ভাবছে যে যে আওয়ামী লীগ যারা রয়েছে তারা তো সাজাপ্রাপ্ত হয়ে যাবে স্বাভাবিকভাবে। শেখ হাসিনা বলেন, ওবায়দুল কাদের বলেন, আসাদুজ্জামান কামাল বলেন, তারা তো আসলে আসা সম্ভব না, তাদেরকে ফেরানো সম্ভব না, কারণ তাদের জন্য যদি বিএনপিও আসে তারপরেও তাদেরকে কারাগারে ঢুকাতে হবে, না হলে বিপদে পড়বে। তো এদেরকে বায়াতি রেখে এখন আওয়ামী লীগকে তো জীবিত রাখতে হবে। আর এর মধ্যে আরেকটা বিষয় আসছে, যেখানে মূল যে জায়গাটা এই তৈরি হয়েছে, সেখানে হচ্ছে যে কিছু সাংবাদিকও আছে। এখন অনেক সাংবাদিক তো আছে যারা আওয়ামী লীগের কথা বলছে, এবং তার সাথে একটা বিষয় থাকবে, যেটা হচ্ছে যে যাদেরকে নেতৃত্বে আনা হবে তারা বলবে যে আমরা শেখ হাসিনার এই ফেসিবাদী স্বৈরাচারী এই আওয়ামী লীগকে আমরা চাই না। এই আওয়ামী লীগকে আমরা এ দেশের ভিতর আর চাই না। এই আওয়ামী লীগ, শেখ হাসিনার আওয়ামী লীগ ফিরে আসুক, এটা আমরা চাই না। তবে শেখ মুজিবের অবদান এ দেশের ভিতরে অনেক বেশি। শেখ মুজিবের আদর্শ আছে, শেখ মুজিবের আওয়ামী লীগ আমরা চাই, শেখ মুজিবের আওয়ামী লীগকেই আমরা লীগ নিয়ে কাজ করতে চাই, জনগণের সাথে কাজ করতে চাই, প্রয়োজন হলে ভুল হলে আমরা ক্ষমা চাবো। এই বিষয়টা সুন্দরভাবে আসছে। তো এখানে ক্যান্টনমেন্টের ভেতরের যে গল্পটা, হাসনাত আবদুল্লাহ
যেটা শেয়ার করেছেন, যে সেনাবাহিনীর সাথে কথা হয়েছিল, তারা বলছে যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে হবে, আর এর জন্য সমঝোতার কথা বলছে। তখন হাসরাতরা বেরিয়ে আসার পর রাগান্বিত সুরে কেউ একজন বলে যে তোমার বয়স কতটুকু, অলমোস্ট 40 ইয়ার্স, তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তোমাদের বয়স কতটুকু, তোমরা তোমরা আসলে কি বুঝো, এরকম ভাবে অনেকগুলো কথা বলছেন। তো সেখান থেকে চলে আসে। তারপর সেনাপ্রধান বা সেনাবাহিনীর যোগসাজশে কারিশমা কিন্তু আওয়ামী লীগের জন্য শুরু হয়ে যায়। সর্বশেষ যখন 11 মার্চ ঘটনাটা ঘটে, তারপর আসরাত আব্দুল্লাহ একটা পোস্ট দেয়, যেটা আসলে নজরে আসেনি সবার, কিন্তু ইদানিং যে পোস্টটা দিয়েছে সেটা নজরে আসছে। তবে এখান থেকে বোঝা যাচ্ছে যে সেনা প্রধান, সেনাবাহিনীর কিছু কর্মকর্তা মিলে, এখানে রাষ্ট্রপতিও ইনভলভ থাকতে পারে, এরা মিলে আওয়ামী লীগকে একটা পুনর্বাসন করার চেষ্টা করছে। আওয়ামী লীগকে কীভাবে রাজনীতির মাঠে রাখা যায় সেটা তারাই কাজ করছে। এখন একটা বিষয় আছে কি, যখন আপনি কাউকে লালন পালন করবেন, তখন আপনি যতই বিপদে পড়েন, সে কিন্তু কিছুটা আপনার জন্য কিছুটা হলেও কাজ করতে চাইবে, না হলে আপনার জন্য একটু দরদ থাকবে। আপনি যখন কারোর জন্য একটু ভালো করবেন থাকবে, তখন এই যে যারা রয়েছে তাদের জন্য তো অনেক কিছু করা হয়েছে, তাদের একটু আসলে দরদ থাকারই কথা। যার কারণে এইভাবে আওয়ামী লীগ ফিরে আসবে। তবে সেনা ওই এই ক্যান্টনমেন্ট থেকে বলছে যে আওয়ামী লীগ মাস্ট বি কাম ব্যাক বলতে খুব তাড়াতাড়ি আসবেই, এটা নিশ্চিত। তো এখান থেকে বলা যাচ্ছে যে এই যদি অবস্থাটা হয়, তাহলে আওয়ামী লীগের আর খুশি কে দেখে, আর বিপ্লবীদের গলায় রশি, আর আওয়ামী লীগের জন্য বিশাল খুশি। তারপর বিপ্লবীদের পর জলাঞ্জলি হবে জামাত শিবির যারা আছে তারা। এরপর আস্তে আস্তে মনে করেন রাজনীতিতে আসলে বন্ধু বলে কেউ নেই, যখন ক্ষমতার দিকে যেতে হলে ফেলে দিতে হয়। তারপর বিএনপিকেও শেষ করবে। কারণ 1984 সাল সম্ভবত জিয়াউর রহমান সাহেবকে আওয়ামী লীগ আসার পর 15 দিন পরে কিন্তু সরিয়ে দেয়, এ পৃথিবী থেকে সরিয়ে দেয়। হয়তো বা বিএনপির অনেক নেতারা এগুলো মনে নেই, যারা মির্জা ফখরুল ইসলাম সাহেব, তারপর রিজভী সাহেব, তাদের হয়তো বা অনেকেরই স্মরণ নেই, নাও থাকতে পারে, বয়স হয়েছে। আবার যদি ফিরে আসে এমনই অবস্থা হবে। তো যাই হোক, এখন দেখার বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ কি ফিরে আসছে নাকি আসছে না। সাবির হোসেন চৌধুরীর আর সোহেল তাদের নেতৃত্বে কি আওয়ামী লীগ আসলেই ঘুরে দাঁড়াবে? এদেশে কি আবারও রাজনীতির সুযোগ পাবে, নাকি নিষিদ্ধ হবে? না, এই সেনাবাহিনী বিতর্কিত হচ্ছে। একটা দেশের সেনাবাহিনী বিতর্কিত হওয়া আসলে দেশের জন্য খুবই বিপদ। আসলে কেন যে তারা এখন তো ভালোই ছিল, ভালোই আছে, কেউ তাদেরকে আসলে সসম্মানে রয়েছে, কিন্তু তারপরে যে লাড়া দেওয়া শুরু করছে, এটা আসলে ভালো বিষয় না। তো পিনাকি দাদা বিষয়গুলো নিয়ে আসলে কথা বলছেন, আপনাদেরকে জাস্ট আমি একটু বললাম। কখনো আমার কথার মধ্যে আওয়ামী লীগের পক্ষে পেয়েছেন, কখনো আওয়ামী লীগের বিপক্ষে পেয়েছেন। যখন যেভাবে আলোচনা করতে হয়েছে স্বাভাবিক কথাগুলো বলতে হচ্ছে, কারণ বিষয়টাকে টুইস্ট করার জন্য। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানাতে কমেন্ট বক্সে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।